না বন্ধু তুই যদি যাস মোর সনে, যাব আমি নদীর ওই পারে। ভালোবাসার ঘর বানাইয়া রইব দুইজনে, তুই যদি যাস মোর সনে। খাল, বিল, হাওর, নদী, জলাশয় তো সবই, নাম তাহলে আলাদা আলাদা কেন? স্বভাব চরিত্রে, মেজাজ মর্জির বৈশিষ্ট্যে এক একটা যে এক এক রকম, তাই খালের সাথে যেমন মিল নেই বিলের, নদীর সাথেও তফাৎ তেমনি হাওরের। প্রিয় দর্শক, তফাৎগুলো সরেজমিনে দেখতেই স্বাগত জানাচ্ছি আজ মৌলভীবাজারের বিখ্যাত হাইল হাওরে। এই হাইল হাওরে জলজ গুল্ম লতা উদ্ভিদের দাপটটা কিন্তু অন্য হাওরের তুলনায় বেশি। প্রচুর ঘাস বিচালি থাকায় হাওরের পাড়গুলো মহিষকুলের অবারিত চারণভূমি। আরে এখানে তো লড়াই বেঁধেছে দুই মহিষে। শিঙে শিঙে প্যাঁচ, গায়ে গায়ে শক্তির লড়াই। একটু কাছে যেই দেখি, ভালোই জমেছে খেলা। দেখি কে হারে কে জেতে। আরো একজনের আগমন, লড়াইয়ে যোগ দিতে নাকি লড়াই থামাতে, দেখা যাক। একজন দুজন করে সংখ্যাটা বাড়ছে। 1 বর্গ সেন্টিমিটার গরুর চামড়ায় লোমকূপ যেখানে 3171টি, মহিষের সেখানে মাত্র 96টি। গরম তাই বেশি লাগায় মহিষেরা জলকাদা গায়ে মাখে লড়াই সহ নানা অজুহাতে। বাহ, আরো দুজনের জম্পেশ লড়াই। একি রণেভঙ্গ দিয়ে পালাচ্ছে পরাজিত, জিতেছে কর্দমাক্ত বীর। হাওরের ধার ঘেঁষে এই যে বিস্তীর্ণ প্রান্তর, ভরা মৌসুমে উজানের পাহাড় থেকে ধেয়ে আসা ভাসান পানিতে ডুবে বাড়িয়ে দেয় হাওরের আয়তন। সাধারণত নিম্ন জলাভূমির আয়তন 20 একরের বেশি হলেই হাওর বলে তাকে। এই হাইল হাওরের আয়তন বর্ষায় 14,500 হেক্টর আর শীতে 4,000 হেক্টর। অনেকগুলো খাল ও বিলের জলবিন্যাস শোভা বাড়িয়েছে এই হাইলের। মৌলভীবাজারের সদর জনপদ বলে হাইল হাওর আমার, পাশের জনপদ শ্রীমঙ্গল বলে এ হাওর তো আমারও। আসলে দুজনার দাবি আধা আধি ঠিক, কারণ হাইল হাওরের অর্ধেকটা রাজ্যপাল সদর উপজেলায়, বাকি অর্ধেকটা শ্রীমঙ্গল উপজেলায়। নিম্ন জলাভূমির ভিন্নই ভুবন শ্রীমঙ্গল শহর থেকে মাত্র মাইল 2 দূরে। বিজ্ঞানীদের ধারণা প্রায় 3 কোটি বছর আগে অলিগো-মায়োসিন যুগে বৃহত্তর সিলেটের এই এলাকা ছিল বঙ্গোপসাগরের নিচে। সাগর ধীরে ধীরে সরে গেছে দূরে, অতীতের সাক্ষী হয়ে রয়ে গেছে হাওর।
হাওর শব্দের উৎপত্তি সেই সাগর অর্থাৎ সায়র থেকেই। হাওরকে বলা হয় মাদার ফিশারি বা মাছের গর্ভাধার। নদীর চেয়েও নাকি বেশি মাছ হাওরে। জনবিরল হাওরে জেলেরাই হাইলের নিত্যদিনের বান্ধব। জাল আর জেলে নৌকা নিয়ে মূলত ওদেরই দেখা মেলে বিশালে জলার এখানে ওখানে। হাইল হাওরে জেলেরা মাছ ধরে নানান কায়দায়। শব্দ তরঙ্গের সাহায্যে মাছ ধরা দেখবেন। কায়দাটা সাদামাটা হলেও লক্ষ্য পূরণে কিন্তু বেশ কার্যকরী। চলুন দেখি। দুটো নৌকা, প্রতি নৌকায় ৩ জন করে জেলে। নৌকা থেকে হাওর জলে জাল ফেলছে ওরা। জাল ফেলতে ফেলতে ৩ দিক ওরা ঘিরে ফেলেছে বৃত্তাকারে। এবার খোলা দিকটায় বাঁশের লগি দিয়ে পিটিয়ে পানিতে ওরা তৈরি করছে শব্দ আর ঢেউ। অবিরাম শব্দ তৈরির ফলে দিকভ্রান্ত মাছেরা আটকা পড়ছে ঘের জালের ফাঁদে। পিটিয়ে শব্দ তৈরি করা আর জাল গোটানোর কাজ চলছে একই সাথে। শব্দ তরঙ্গের সাহায্যে মাছ ধরার এই পদ্ধতিকে জেলেরা বলে গুইনজাল বা গদা। ওদের মাছ ধরার এই জ্ঞানগম্যি বংশ পরম্পরায় পাওয়া। জেলেরা নারী নক্ষত্র চেনে হাওরের, জানে মাছের আনাগোনাটা কোথায় সবচেয়ে বেশি। ওরা তাই মাছ বেশি ধরে বিলে। ভাবছেন হাওরের মাঝে আবার বিল এলো কোত্থেকে? হাওরের গভীরতম অংশকেই বিল বলে এখানকার জেলেরা। মাছের সাথে সাথে জালে আটকায় কচুরিপানা সহ নানা রকম জলজ গুল্ম লতা পাতা। সেগুলোই সরানো হচ্ছে। এই যে মাছেরা রূপার মতো ঝকঝক করছে। হাইলের বুক থেকে জেলেরা ছেঁকে তোলে শতাধিক প্রজাতির ছোট বড় মাছ। বিল ভরাট আর পরিবেশ দূষণের কারণে হারিয়েও যাচ্ছে কোনো কোনো প্রজাতি। ডাইভ দিয়ে দিয়ে মাছ ধরছে শিকারী শঙ্খচিলেরাও। পেশাদার, মৌসুমী আর খোরাকি এই ৩ ধরনের জেলের আনাগোনা হাইলের জলে। সংখ্যায় ওরা সব মিলিয়ে প্রায় ১৬,০০০-এর মতো। হাওরের বাইক্কা বিলের এখানটায় মাছ ধরতে এসেছে শহীদ এবং তার দল। ভাইদের বাড়ি কই? বরুণা হচ্ছে এখান থেকে কত দূর? ৪-৫ মাইল। তা আপনারা কি দল বেঁধে রাতে মাছ ধরেন? হয়। আসেন কখন? আমরা এখানে থাকি তো নৌকার মধ্যে। কতদিন থাকেন এখানে? কেন মনে হয় ১৫ দিন ১০ দিন। ১ সপ্তাহ ১৫ দিন এখানে থাকেন। তো রান্না বান্না কি সব নৌকায়? সব নৌকায়। মাছ ধরেন আর ভাজা ভাজা খান? হ্যাঁ। তো ভাই আপনারা গান টান পারেন না? একটা গান শোনান না। আরে বোন, ইচ্ছে আমরা গান টান কোনো সময় গাইছি না। এবার গান শোনান। সোনা বন্ধু তুই যদি যাস মোর সনে, যাব আমি নদীর ওই পারে। জীবিকার তাগিদে নৌকাতে ওরা কাটায় দিনের পর দিন। বাড়ির জন্য যখন মন পড়ে সাইফুরের মতোই কেউ না কেউ গান গায় গলা ছেড়ে। তুই যদি যাস মোর সনে, ও সোনা বন্ধু প্রেমের মরা জলে ডুবে না, লোকে বলে পরবর্তী রে। ওরে ভালোবাসা তাকে যদি তোর অন্তরে, ভালোবাসা তাকে যদি তোর অন্তরে, তোমায় নিয়ে যাব নদীর ওই পারে।
ও বন্ধু রে, ভালোবাসা তোমার আমার রে বন্ধু থাকবে চিরকাল। তুমি আমি না তাকিলেও ভালোবাসা রইবে চিরকাল। তুমি শুধু আমারই বন্ধু রে, তুমি শুধু আমারই বন্ধু রে। ও বন্ধু তুমি যদি ভুলে যাও মরবো আমি প্রাণে, তোমায় নিয়ে যাব নদীর ওই পারে। শুকনো মৌসুমে ভাসান পানি কমে গেলেও ভরা মৌসুমে অনেকটা সাগরের মতোই বিশালতা পায় এই হাওর। নির্জনতার নীরবতার মধ্যে যারা সুখ খুঁজে পান, হাইল হাওর তাদের জন্য আসলেই দারুণ প্রশান্তির এক জায়গা। বিপুল পরিমাণ প্লাবনের পানি ধারণ করে হাইল হাওর অকাল বন্যা ঠেকায় প্রতি বর্ষায়। অথচ বন্যা প্রতিরোধের সে ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে খাল বিলগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে। ভরা মৌসুমে হাইল হাওরের বুক জলস্রোতে প্রাণবন্ত হলেও শুকনো মৌসুমে তা এমনই শান্ত আর নিটোল। জানতে নিশ্চয়ই ইচ্ছে করে কোত্থেকে এত পানি পায় হাওর। অনেকগুলো খালের মাধ্যমে হাওরে পানির সাধারণত যোগান দেয় কোনো না কোনো নদী। এই হাইল হাওরের বিলগুলোতে ভাসান পানির মূল যোগানদার গোপাল লংলা নদী। হাইল হাওরকে আরো বেশি রূপসী করে তুলবার জন্য প্রকৃতির কত যে আয়োজন। হাইলের নিটোল জলে কোথাও মেঘেদের ছবি, কোথাও বা জলজ পুষ্পের রমণীয় রাজ্যপাট। হাইলের পদ্মশোভা হৃদয় ছোঁয়া। শুধু মাছ নয়, হাইল হাওর জলজ লতা গুল্ম উদ্ভিদেরও চমৎকার অভয়াশ্রম। হাওরের যেখানটায় গভীরতা কম সেখানে এভাবেই উপনিবেশ করে পদ্মসহ নানান লতা গুল্ম উদ্ভিদ। পদ্মের ডগার নাম মৃণাল, কেশরকে বলে কিঞ্জল, কচি পাতার নাম সংবর্তিকা। যত দূর চোখ যায় সবুজ সংবর্তিকার দারুণ দখলদারি। বর্ষার ফুল পদ্ম সাধারণত ফোটে সূর্য ওঠার সময়, মাধুরী বিলায় দিনভর। একসাথে যখন অনেক ফুল ফোটে পরিবেশটাই পাল্টে যায়। হাওর তো কতই আছে, কিন্তু হাইলের মতো এমন পুষ্পশোভা আসলেই বিরল। মাঠ জুড়ে বিছানো অফুরান সবুজের এই যে গালিচা, এও হাওরের দান। একে তো নিচু এলাকা, তার উপর পলিয়ার পানির অফুরান যোগান। হাইলপাড়ের জমি এজন্যই ইরিধান সহ নানান ফসলের পয়মন্ত প্রান্তর। হেমন্তে হাওরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেলে কৃষাণের ক্ষেত এভাবেই ভরে শস্যের সবুজে। ক্ষেতের ধার ঘেঁষে মেঠোই পথ গেছে গ্রামের পানে। মেঠো পথ ধরে যেতে যেতে
মনে পড়ছে ছোটবেলায় গ্রামে যাবার মধুর স্মৃতি। হাওর পাড়ের গ্রাম যে হাওর শাসিতই হবে জানা কথা, তবু জীবনধারার স্নিগ্ধতায় সে কতটা সুন্দর আর ভিন্ন জীবনধারার কর্মচাঞ্চল্যে কতটা মুখর, মিলিয়ে দেখে চলুন। গ্রাম মানেই তো চিরচেনা সেই ঘর গেরস্থালি আর মাটি ঘেঁষা জীবনের সাথে নিত্যদিনের সখ্য। জেলে বাড়িতে দিনের বেলার অবসরেও জেলেদের সময়টা কাটে মাছ ধরার প্রস্তুতিতে। তৈরি হচ্ছে মাছ ধরার চাই, হরেক রকম হস্তশিল্পে দারুণ দক্ষ হাইলপাড়ের মেয়েরা। সরকার বাড়ির বউ প্রিয়রানীর খুব পছন্দের কাজ সেলাই ফোড়াই। শুরু করেছিলেন শৈশবে, এখনো বয়ে চলেছেন নকশি বুননের ঐতিহ্য। হাইলবাড়ির এই গ্রামটির নাম ভুনবীর, পড়েছে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে। শুধু ভুনবীর, নমসুদ কিংবা রাজপাড়া নয়, বরুণা, করিমপুর, সাতগাঁও, নগুয়া, শমশেরগঞ্জ, ভাড়াউড়া সহ অগুন্তি গ্রামে হাইল নির্ভরতার একই বাস্তবতা, একই জীবন ছবি। হাইল ঘেঁষা গ্রাম বলেই দু ধরনের বাসিন্দা বেশি, মৎস্যজীবী আর কৃষিজীবী। কৃষিজীবীদের দৈনন্দিন ব্যস্ততা ফসলকে ঘিরে। দৈনন্দিন জীবনধারার কর্মচাঞ্চল্যে ভরা হাইলবাড়ির এসব গ্রাম চিরায়ত বাংলার স্নিগ্ধতায় সুন্দর। যেমন বিশালতায় তেমনি খাল বিলের জলবিন্যাস, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আর জীবনধারার বৈভবে হাইল হাওর আসলেই অনন্য এক ভুবন। বৈচিত্র্যের অবিরল ধারাজলে নিত্য সে ঐশ্বর্য বিলায় এই আমার বাংলাদেশ।